আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেনে অস্ত্র পাঠাতে বিলম্ব হয়, দুঃখ প্রকাশ করেছে বাইডেন। আরো থাকছে, হিজবুল্লাহ বিরুদ্ধে যুদ্ধে যেও না ইসরায়েলকে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করলো হিজবুল্লাহ। মার্কিন মন্ত্রীর সামনে আরব নেতাদের তুমুল ঝগড়া। আরো জানিয়ে দিব, জাতিসংঘের কালো তালিকাভুক্ত করলো ইসরায়েলি সেনাবাহিনীকে। এবার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনে বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। গাজা জুড়ে এক রাতে ইসরায়েলের তীব্র হামলায় নিহত 107। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাতেই ইহুদিবাদী ইসরায়েলি ঘাঁটি তছনছ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনে অস্ত্র পাঠাতে বিলম্ব হয়, দুঃখ প্রকাশ বাইডেনের। ইউক্রেনকে অস্ত্র পাঠাতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে দুঃখ প্রকাশ করেন তিনি। ফ্রান্সের ডিডের ৮০তম বার্ষিকী উপলক্ষে সফরকালে বৈঠক করেন দুই নেতা। খবর দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ করতে মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন জেলেনস্কি। এই সময় অস্ত্র পৌঁছাতে দেরি হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে বলেছেন বাইডেন বিল পাস সংক্রান্ত জটিলতার কারণে দেরি হচ্ছে। এটি নতুন করে আরো $225 বিলিয়ন সামরিক সহায়তা দেবেন প্রেসিডেন্ট বাইডেন। জো বাইডেন বলেছেন যে লড়াইটা চালিয়ে যাচ্ছে কিয়েভ তা অসাধারণ, আমরা সবসময় ইউক্রেনের পাশে আছি। বিল পাশে দেরি হয় দুঃখ প্রকাশ করছে, তবে তা পাশের পর থেকে ইউক্রেনকে মোট 6টি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বৈদ্যুতিক গ্রিড সংক্রান্ত সহায়তার জন্য নতুন করে আরো $225 মিলিয়ন সহায়তা প্যাকেজ সই করেছে। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিবরি শুক্রবার বলেছেন, নতুন করে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সাহায্যে ইউক্রেন সেনাবাহিনী বিশেষ করে খার্কিভ আশপাশ রুশ অগ্রগতি ঠেকাতে সক্ষম হয়েছেন। রাশিয়ানরা সত্যি থমকে গেছে, মূলত খার্কিভে তাদের অগ্রগতি শেষ হয়ে গেছে। সূত্র ওয়াচ টুডে। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যেও না ইসরায়েলকে যুক্তরাষ্ট্র। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের সতর্কবার্তায় বলা হয়েছে, ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তাহলে ইরানের সঙ্গে শত্রুতা আরো প্রসারিত হবে। গত সপ্তাহে ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয় তারা হিজবুল্লাহর বিরুদ্ধে প্রয়োজন অভিযান চালাবে এবং এর জন্য তারা প্রস্তুত। ইসরায়েল এই মনোভাব প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্কবার্তা এলো। খবর গার্ডিয়ানের। মার্কিন প্রশাসন জানিয়েছে, ইসরায়েল যখন গাজার সর্বাত্মক যুদ্ধে লিপ্ত, তখন লেবানন আরেকটি অঞ্চল যুদ্ধে জড়াতে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে তেল আবিবের জন্য। হিজবুল্লাহর হামলায় গত সপ্তাহে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। রকেট হামলায় আগুনে পুড়ে যাচ্ছে দাবানল। এর পরপরই দেশটি উগ্র ডানপন্থী নিরাপত্তা কর্মী ইতামার বিন গাভির হিজবুল্লাহকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে পরিষ্কার হয়েছে, ইসরায়েল এখন নর্দার্ন ফ্রন্টের যুদ্ধে জড়াতে চায়। এই ঘটনায় এমন ঘটেছে যখন গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যর্থতা প্রকাশ পেয়েছে। ওই কর্মকর্তা আরো বলেছেন, হিজবুল্লাহর কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে ইসরায়েল গ্যাস ক্ষেত্র কয়েক সেকেন্ডে উড়িয়ে দিতে পারে। এছাড়া ইরানের রাডারের কাছে ইসরায়েলি বিমান বাহিনী লেবানন আকাশ সফলতা পাবে না। হিজবুল্লাহর কাছে রয়েছে 1 লাখ থেকে 1.5 লাখ যুদ্ধ সরঞ্জাম, প্রতিদিন 1,500 রকেট নিক্ষেপ সক্ষমতা রাখে সংগঠনটি। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করলো হিজবুল্লাহ। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রথমবারের মতো দেশের উত্তর অঞ্চলে ইসরায়েলি সামরিক কমান্ডো সেন্টারে ফালাকো 2 রকেট নিক্ষেপ করেছে। একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, এর আগে কয়েক ডজন
বার ফালাক্য নিক্ষেপের পর প্রথম এই ধরনের রকেট ব্যবহার করলো হিজবুল্লাহ। তবে এই হামলায় ইসরায়েলে হতাহত হয়েছে কিনা তা এখনো জানায় না ইসরায়েল। স্থানীয় গণমাধ্যম হিজবুল্লাহ নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ পেয়েছে। এদিকে একটি মিডিয়ায় দেখা গেছে ইসরায়েলের একটি শহর আগুনে জ্বলমান রয়েছে। এদিকে দক্ষিণ লেবানন ইসরায়েল হামলায় দুজন নিহত হয়েছেন। গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন গাজা হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদ ইসরায়েল সামরিক বাহিনী অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সূত্র পাঁচ টুডে। এবার মার্কিন মন্ত্রীর সামনেই আরব নেতাদের তুমুল ঝগড়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সামনে আরব নেতাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে। আর এর ফলে ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের যে পরিকল্পনা তা বাস্তবায়ন নিয়ে ব্যাপক সংশয়ের সৃষ্টি হয়েছে। জানা গেছে প্রায় এক মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠকে বসেছিলেন সিনিয়র আরব নেতাদের একটি গ্রুপ। আর সেখানেই সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাসের এক সিনিয়র উপদেষ্টার মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট 5 ব্যক্তি বিষয়টি জানিয়েছেন। সূত্রগুলো জানায় এর ফলে ফিলিস্তিন কর্তৃপক্ষের পরিকল্পিত সংস্কার নিয়ে আরব দুনিয়ার মধ্যে বিভাজন সুস্পষ্ট হয়ে উঠেছে। একই সাথে গাজার যুদ্ধের পর জো বাইডেন প্রশাসন যেসব উদ্যোগ গ্রহণ করবে বলে পরিকল্পনা করেছে সেগুলো বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। সূত্র ফাস্ট টুডে। জাতিসংঘে কালো তালিকাভুক্ত ইসরায়েলি সেনাবাহিনী। এবার ইসরায়েলি সেনাবাহিনীকে জাতিসংঘ কালো তালিকাভুক্ত আওতায় করা হয়েছে। গাজা থেকে নৃশংস নির্যাতন চালিয়ে ইসরায়েলি বাহিনী হাজার হাজার শিশুকে হত্যা করেছে। এমন অবস্থায় ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। যেসব দেশ সশস্ত্র যুদ্ধের ভিতরে শিশুদের বিরুদ্ধে নৃশংস ঘটনা ঘটায় তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়। ইসরায়েলি একজন কূটনৈতিক তথ্য নিশ্চিত করে বলেছেন, খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘ নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস একটি অফিসিয়াল নোটিফিকেশন পেয়েছেন। তিনি জাতিসংঘে এই উদ্যোগকে গভীর অন্যায় বলে মন্তব্য করেছেন। তিনি এই পোস্টের টেলিফোনে তাকে বলা হয় একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাকে এই সিদ্ধান্ত নিন্দা জানাতে দেখা যায়। তিনি লজ্জাজনক এই সিদ্ধান্তের নিন্দা জানাই বলে যে আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক একমাত্র কালো তালিকাভুক্ত মহাসচিব তিনি। সূত্র পাঁচ টুডে। কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। রাশিয়া চীন সহ অন্য প্রতিপক্ষকে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র আগামী কয়েক বছরের মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়াতে পারে। শুক্রবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একথা জানিয়েছেন। দেশটির আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা পর্ষদের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা প্রণয় ভাদ্রি দেশটির নীতিগত অবস্থানের কথা তুলে ধরেছেন। অস্ত্র নিরস্ত্রের বিষয়ে আরো বেশি প্রতিযোগিতামূলক পদক্ষেপ বিষয়ে প্রণয় ভাদ্রির দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ নীতির পরিবর্তন কথাই উঠে এসেছে। অস্ত্র ভান্ডার সীমিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান থেকে মস্কো বেইজিং সরিয়ে আনাই এ উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, আমাদের প্রতিপক্ষ যদি পরিবর্তন না আনে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েনে বাড়ানোর প্রয়োজন দেখা দেবে। সূত্র ইন্ডিয়া টুডে। গাজা জুড়ে ইসরায়েলের তীব্র হামলা, রাতেই নিহত 107। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। গতকাল শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আকাশ স্থল সমুদ্র পথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে অন্তত 107 জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার অধিকৃত এই অঞ্চলে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিশেষ করে কেন্দ্রীয় গাজার নুসেইরাত, দেইর আল বালাহ এবং আল জাওয়াদের এসব এলাকায় হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলার বহু হতাহত হয়েছে, তাদের আল আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, কয়েক ডজন হতাহতের ফ্লোরে শুয়ে আছে এবং মেডিকেল কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ভয়াবহ হামলা।
ইসরায়েল বিমান বাহিনী একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। গতকাল সন্ধ্যায় লেবানন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার অভ্যন্তরে উত্তর ইসরায়েলের গ্যালিলিও অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। এবার জবাবে উত্তর পূর্ব লেবানন হিজবুল্লাহর একটি অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। পাল্টাপাল্টি এই হামলার তথ্য আজ সকালে নিশ্চিত করেছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। হিজবুল্লাহ হামলায় ইসরায়েলের বিমান ঘাঁটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘাঁটি থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য বিশালাকার একটি বেলুন পরিচালনা করা হয়েছে, সেটি স্কাই নিউ নামে পরিচিত। এদিকে ইসরায়েল বাহিনী জানিয়েছে বিমান ঘাঁটিকে লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী দুটি ড্রোন ছড়ে হিজবুল্লাহ। সূত্র ইন্ডিয়া টুডে।